আশ্রমচিদেবের কাছে আমরা এই তো সবসময় যখনই যাচ্ছি তখন দেখি কি নিবেদনের লাইন, নিবেদন শেখান এবং কি সাবলীল গতিতে খুব সুন্দরভাবে তিনি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আমরা মনোমুগ্ধ হয়ে তা আমরা দেখেছি সেগুলো। এক দাদা এসছেন, তিনি এসে বলছেন তার ঠিক মতো ধ্যান হয় না। আসলে যে বলছেন যে আমরা আমাদের মনে বহু কাজের চাপ, বহু পাহাড় জমে গেছে, তো অমীমাংসিত মনে কখনো ধ্যান হয় না। একবার প্রসঙ্গে বললেন যে সৃষ্টি বর্দা একবার ধ্যানে বসেছেন, কিছুতেই তার ধ্যান হচ্ছে না। কেন হচ্ছে না? তিনি দেখলেন যে ঘরের যে চেয়ারটা যে জায়গায় রাখা ছিল সেই জায়গায় রাখা নেই। তিনি উঠে গিয়ে সেই চেয়ারটাকে আবার সঠিক জায়গায় বসালেন, তারপর তার ধ্যান হলো। তা আমরা সাংসারিক মানুষ, অতি সাধারণ মানুষ, আমরা নানান আমাদের কাজ করবো বলে আমরা সংকল্প করে থাকি, কিন্তু সেগুলো আর করা হয়ে ওঠে না। তাই বললেন যে আগে আমাদের কি উচিত, যে সমস্ত কাজ আমরা করার সংকল্প নিয়েছি সেগুলো এক এক করে ফেলুন, তাহলে কিন্তু আমরা ধ্যান হবে। এক দাদা বলছেন শান্তি পাবো, শান্তি। সুন্দরভাবে বললেন যে মনের মধ্যে যে অশান্তিগুলো আছে সেগুলো নিরসন করতে পারলেই তো শান্তি আসবে। সুখে কিভাবে থাকবে? তো মনের মধ্যে ওটা হচ্ছে আমাদের নাগালের বাইরে সুখ। ওকে যেতে দাও, ওকে ছেড়ে দাও, তাহলেই তোমার মনে সুখ আসবে। একজন দাদা উত্তর বললেন, আর চিকিৎসা, যদি সুস্থ থাকতে চাও তোমার শরীরের চিকিৎসা করো, আর মনটাকে ও শরীরের বাইরে বের করে রাখো, তাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখো, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে। কি সুন্দর কথা বলছেন। ভালোবাসা, আমরা এমন ভালোবাসবো যে সেই ভালোবাসার জন্য কারো তৃপ্তি এনে দিতে পারে, এমনি করে যদি আমরা ভালোবাসতে পারি সেইটাই বলছেন যোগ। আর যাকে ভালোবাসবো সেইটি হচ্ছে প্রেম। আর এই যে প্রচেষ্টা, এই যে সামগ্রিক প্রকল্প, যে বিদ ব্যবস্থা চিন্তা করা, এইটি হচ্ছে মানুষের সাধনা। এই বলে বলছেন আমি এমনি করেই বুঝি, আমার সহজভাবেই বুঝি। আমি যদি ভালোবাসি তাকেই ভালোবাসবো, আমি যদি জীবনে কাউকে নির্বাচন করি তাকে নির্বাচন করব। আর একটা সুন্দর কথা বললেন যে ঠাকুরকে কখনো আমরা পরীক্ষা করতে যাবেন না, কারণ তিনি স্বয়ং পরীক্ষক, সব উত্তর তো তার জানা আছে। সুতরাং কেন তাকে আমরা পরীক্ষা করতে যাব? আমাদের কাজ কি? শুধু তাকে ভালোবেসে যাব, আমাদের তার প্রতি অটুট টান রেখে আমরা তাকেই শুধু ভালোবেসেই যাব। আর একটা কথা মায়ের কথা বলে আমি শেষ করছি। সেই মাটা বলছেন যে তিনি তার কোনো সহকর্মীর দ্বারা, আমাদের এখানেও অনেক সময় ঘটনা ঘটে, সহকর্মীর দ্বারা সেই মা একটু আঘাত পেয়েছেন, সেইটাই নিবেদন করলেন। আসলে বললেন ওই সহকর্মী আমাদেরকে যে কথাটা বলেছে 1 মিনিটের জন্য, আর আপনি কি করলেন, সেই কথাটা সারাদিন ভেবে আপনি সেই কথাই বলে ভাবছেন কেন বললো, কি বলার ওর রাইট আছে, আমি কি এমন করেছি যে সে আমাকে এই কথা বলে, এইসব ভেবেই চলেছেন। অর্থাৎ আপনি তার কথাটাকে প্রশ্ন দিচ্ছেন, এর সমাধান উপায় সে 1 মিনিটেই বলেছে, আপনি 1 মিনিটেই তাকে মন থেকে তাড়িয়ে দিন সে কথা।
যদি কেউ অন্যায় করে থাকে তা তো সেই করেছে, আপনি তো করেননি। সুতরাং আপনি কেন মিশিমিশি ভাবতেন? তবে হ্যাঁ, আপনার ভাবার আছে এটাই যে আমিও অজান্তে কোনো রকম তাকে আঘাত দিইনি তো। যদি দিয়ে থাকি আমি তার কাছে গিয়ে আমি কিন্তু ক্ষমা চাইব। আমাদের সত্যনুসরণ আছেন না, যে কেউ যদি তোমাকে আঘাত দিয়ে থাকে আর তার যদি একান্তই প্রতিশোধ নিতে হয়, তবে তার সঙ্গে এমন ব্যবহার করো সে যেন অনুতপ্ত হয়, এমন কোনো প্রতিশোধ আর নেই।